বেড়েছে প্রকাশ্যে গুলি করে হত্যা। নির্বাচনকে সামনে রেখে শুরু হয়েছে ভয়ঙ্কর টার্গেট কিলিং। এসব ঘটনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। গণঅভ্যুত্থানের সময় লুট হওয়া এবং সীমান্ত পথে আসা অবৈধ অস্ত্র দিয়ে চলছে এই হত্যাযজ্ঞ। বিস্তারিত আলী আহমেদের রিপোর্টে। শরীফ ওসমান হাদির প্রতি শ্রদ্ধা জানাতে এবং তার প্রতি ভালোবাসায় লাখো মানুষের সমাগম। অভাবনীয় এক জমায়েত। 12 ডিসেম্বর রাজধানীর বিজয়নগর এলাকায় প্রকাশ্যে দিনের আলোতে গুলি করে হত্যা করা হয় ওসমান হাদিকে। চলন্ত বাইকের ভিতর থেকেই গুলি মারছে। গুলি করে ফয়সাল করিম মাসুদ। পুলিশ বলছে এমন হত্যাকাণ্ড শেষে পালিয়েছে ভারতে। তার স্ত্রী শ্যালক বান্ধবী সহ 11 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ফয়সাল ও আলমগীর ঘটনার পরপরই সীমান্ত পাড়ি দিতে সক্ষম হয়। প্রকাশ্যে হত্যাকাণ্ড এক হাদিতেই সীমাবদ্ধ নয়। গত এক বছরে রাজধানী সহ সারা দেশে এমন হত্যার শিকার হয়েছেন অনেকে, যাদের বড় সংখ্যা রাজনীতিবিদ। 17 নভেম্বর পল্লবীতে থানা যুবদলের সদস্য গোলাম কিবরিয়াকে হত্যা করে মুখোশ ও হেলমেট পরা 3 জন। আমার হাজবেন্ড যেভাবে মারা গেছে, সেখানে তো আমরা তো সাধারণ মানুষ, আমাদের নিরাপত্তা কোথায়? 25 মে বাড্ডার গোদারাঘাট এলাকায় বিএনপির গুলশান থানার যুগ্ম আহ্বায়ক কামরুল আহসান সাধনকে হত্যা করা হয় সঙ্গীদের সাথে চা খাওয়ার সময়। নামাজ পড়ে ওই রুমে আইসা খালি বসছি, এমনি খবর আসছে গুলি করছে। এছাড়া চট্টগ্রাম ও লক্ষ্মীপুরে বিএনপির রাজনীতির সাথে জড়িতদের হত্যা করা হয়। রাজনৈতিক নেতা ছাড়াও দেশের বিভিন্ন প্রান্তে আধিপত্য বিস্তার, পূর্বশত্রুতা, চাঁদাবাজি, দখলবাজি সহ নানা কারণে গুলি করে হত্যার ঘটনা ঘটেই চলছে। গত সেপ্টেম্বর মাসে 1,05,000 টাকায় একটি বিদেশি রিভলভার ও কার্তুজ ক্রয় করে। 1,05,000 টাকা দিয়ে কিনছে একমাত্র উদ্দেশ্য আমার বাইরে মারার জন্য। এত কম টাকা দিয়ে অস্ত্র কিনা মানুষ মাইরে ফেলাইতেছে, এগুলো যদি সচরাচর হইয়া যায় তখন তো আমাদের জীবনের হুমকি হয়ে দাঁড়াইব। তারা জানি কোনো রাজনৈতিক আশ্রয় বা কোনোভাবে প্রশ্রয় জানি কোনোভাবে না পায় জানি। নির্বাচন সামনে রেখেই প্রকাশ্যে গুলি করে এসব টার্গেট কিলিং হচ্ছে বলে মনে করেন অপরাধ বিশ্লেষকরা। সামনে আরও বাড়তে পারে এমন সহিংসতা। টার্গেট কিলিং এর অধিকাংশইগুলো হচ্ছে প্রকাশ্যে গুলি করে, এবং দেখা যাচ্ছে এই অস্ত্রগুলো হলো অবৈধ অস্ত্র, সেটা লুট করা অস্ত্র হোক অথবা সীমান্ত বা অন্য কোনো প্রক্রিয়ায় অবৈধ অস্ত্র হোক। গণ অভ্যুত্থানের সময় লুট হওয়া অস্ত্র পুরোপুরি উদ্ধার না হওয়ায় বেড়েছে ঝুঁকি। অবৈধ অস্ত্রের বড় উৎস সীমান্ত পথে আসা চালান। আমাদের একটা মূল কনসার্ন হচ্ছে গিয়া ওই লুণ্ঠিত অস্ত্র, যেটা থানা থেকে লুট হয়েছে। সীমান্ত দিয়ে যদি কোনো কিছু ঘটে, সেক্ষেত্রে আমরা অন্যান্য সংস্থা যারা সীমান্ত নজরদারি করে তাদের সাথে সমন্বয় করে আমরা বেশ কঠোর নজরদারির মধ্যে রাখছি বিষয়গুলো। আবার একই অপরাধী জামিনে বের হয়ে এসে নতুন করে অপরাধে যুক্ত হচ্ছে, যার সর্বশেষ উদাহরণ হাদির হত্যাকারী। আমার কাছে একজন জামিনের জন্য আসতেই পারে, যিনি তাকে অ্যারেস্ট করে কোর্টে পাঠাচ্ছেন, ওনার একটা দায়িত্ব এসে যাবে তার এগেনস্টে আর কি মামলা আছে এগুলো আমরা কোর্টের নোটিশে আনি, সেক্ষেত্রে কোর্ট আরো কষাস হবেন। পুলিশ বলছে অবৈধ অস্ত্র উদ্ধারে শুরু হয়েছে জোরালো অভিযান। ডেভিল হান্ট ফেজ 2-তে এটা সবচেয়ে প্রায়োরিটি দিয়ে এই অস্ত্রগুলো খোঁজা হচ্ছে। আলী আহমেদ, 21 টেলিভিশন। হতে পারে এটা আমাদের একটা আশঙ্কা।